ব্যারিস্টার সালাম উনি সুন্দরভাবে সার্বিক বিষয়গুলো উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। আমরা এখানে আসলে আমাদের বক্তব্য দেওয়ার কথা না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর জুলাই বিপ্লব যেটা আমরা বলছি, সেই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে সেই প্রেক্ষাপটেই কিন্তু জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লব শুধু জুলাই মাসের আন্দোলন বা যে ছাত্র যারা বলেছিল বৈষম্য বিরোধী, সেটা একটি প্ল্যাটফর্ম ছিল, কিন্তু তার পেছনে যে ভূমিকাগুলো ছিল সেটা কিন্তু বিগত 17 বছরের এই ফ্যাসিস্টের বিভিন্ন নির্যাতন, দমন নিপীড়ন, সেই দমন নিপীড়ন এবং অত্যাচারে অত্যাচারিত হয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষ কিন্তু সেদিন রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিস্ট পতনের জন্য। আমার স্বামী এম ইলিয়াস আলী গুম করা হয়েছিল তাকে 2012 সালের 17 এপ্রিল। দিনা, জুনেদ, আনসার আলী সহ সিলেটের যারা সন্তান, তাদেরকেও গুম করা হয়েছিল। সেই গুম করা কিন্তু সরকারের এই পরিকল্পনার মধ্যেই ছিল যে তারা যে দীর্ঘ 17 বছর মানুষের উপরে ভোটের অধিকার হরণ করে তারা যে ক্ষমতায় টিকেছিল, সেই ক্ষমতায় টিকে থাকার জন্য এই যে গুমের সংস্কৃতি তারা চালু করেছিল। গুম হয়েছিল বাংলাদেশের বিএনপির অসংখ্য মানুষ, 60 থেকে প্রায় 1000 বিএনপির নেতা কর্মীরা শুধু গুম হয়েছিল সেই সময়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়। তো সেই গুম এবং অনেক লোকের ক্রস ফায়ারে হত্যা, নির্যাতন, তারপরে অসংখ্য মামলার আসামি বিএনপি নেতা নেত্রীরা। তো সেই যে ত্যাগ এবং আরো যারা বিভিন্ন অন্যান্য পেশায় আছেন, সেই পেশায় প্রত্যেকের জায়গায় কিন্তু প্রত্যেকেই অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন এবং ওই ফ্যাসিস্টদের দ্বারা তাদের লোকজনের দ্বারা আপনার প্রত্যেকটা পেশার মানুষই সেখানে নির্যাতনের শিকার হয়েছেন, যার প্রেক্ষিতে আসলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। এবং সেই জুলাই বিপ্লব দল হিসাবে বিএনপি এবং বিএনপির নেতা হিসাবে জনাব তারেক রহমান সার্বিক দিক নির্দেশনা এবং উনার সক্রিয় ভূমিকা এই জুলাই বিপ্লবকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে। ওনার অবদান অস্বীকার করার কোনো কারণ নাই। বিভিন্ন মানুষ এটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন দল তারা নিজের কৃতিত্ব নিতে চেষ্টা করছে, কিন্তু তাদের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই যে এই কৃতিত্ব একার নয়, এই কৃতিত্ব বাংলাদেশে আমরা যারা বসবাস করছি এখন সবার জায়গা থেকে কৃতিত্ব, এবং বড় দল হিসাবে অবশ্যই বিএনপি। এবং আমি মনে করি যে বিএনপি যত নেতা কর্মী এবং বিএনপি যারা করার কারণে যত মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে, এবং সেদিন 5ই আগস্ট যে রাস্তায় নেমেছিল যত লোক, তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই বিএনপির লোকই ছিল। সুতরাং সেই বিএনপিকে অস্বীকার করে জুলাই আন্দোলনকে কোনো অবস্থাতেই কেউ নিজের ব্যক্তিগত অবদান বলে দাবি করতে পারবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।